হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের সবার জন্য একটি রেসিপি নিয়ে আসলাম। আমাদের পাঁচফোড়নের একটি সবজি, নিরামিষ সবজি। তো দেখতে দেখতে পেয়েছেন যে অনেকগুলো পাঁচফোড়ন রেখে দেওয়া হয়েছিল। এখন কড়াইতে তেল দেওয়া হলো। কড়াই তেল দিয়ে শুকনো মরিচের দিয়ে দিলাম। শুকনো মরিচগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম, যাতে ফ্লেভারটা পুরো তেলের মধ্যে ছড়িয়ে যায়। পরে পর্যায়ে আগে জিরে জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়ন দিয়ে একটু লাল লাল হওয়ার পর এরপরে দিয়ে দিলাম হচ্ছে মৌরি ফোড়ন, মিষ্টি জিরা যেটাকে বলা হয়। মৌরি ফোড়নটা দিয়ে দিলাম, তেজপাতা। তারপরে এর পর্যায়ে আবার একে একে কালো জিরে, কাঁচামরিচ সব কিছু দিয়ে একটু ভালোভাবে একটু তেলের সাথে মিশিয়ে নিলাম, যাতে তেলের মধ্যে পুরো ঘ্রাণটা ছড়িয়ে যায়। পরে শেষ পর্যায়ে দিলাম মেথিটা আগে দেওয়ার কারণ হচ্ছে যে মেথিটা আগে দিলে হয়তো বা পুড়ে যায়, সেজন্য মেথিটা আগে না দেওয়ার কারণ। আর এরপরে দিলাম আদাটা দিয়েই সাথে সাথেই আমরা সবজিগুলো দিয়ে দিলাম। এই পর্যায়ে সবজিগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো সবজি দিয়ে দিচ্ছি। এখানে সবজি বলতে কুমড়া, আলু, পেঁপে, মূলা, ডাঁটা অনেক কিছুই আছে। খুবই মজাদার একটা সবজি রেডি হচ্ছে। তারপর পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে গুঁড়া হলুদ দিয়ে দিচ্ছি। গুঁড়া হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে ঢেকে দিলাম। একটু ঢাকনা খুলে দেখলাম যে একটু সবজিটা একটু মজে এসেছে কিনা, কারণ মজে আসলে বোঝা যাবে, লবণটাও দেখা যাবে যে লবণটা ঠিকঠাক আছে কিনা। তো এই পর্যায়ে জিরে দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দুটো দিয়ে আবার নেড়ে চেড়ে একটু স্বাদ মতো চিনি, কেউ চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, মিষ্টিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার সুন্দরভাবে ঢাকনা দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই পর্যায়ে হচ্ছে গিয়ে ঢাকনাটা দিয়ে দিব, আবার একটু সিদ্ধ হতে দিব। সবজিটা একটু কমে এসেছে, তারপর হচ্ছে জলটা যেটা ছিল ওইটাও কমে এসেছে। এই তো আমার সবজি রেডি। এখন আমি নামিয়ে নিচ্ছি। এই যে আমার সবজি রেডি হয়ে গেছে, খুবই টেস্টি, খুবই হেলদি। এই যে আমার সবজির ফাইনাল লুক। আপনাদের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।